আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলন অধ্যায় 3-এর অনুশীলনী 3.1-এর 2 নাম্বার যে অঙ্কগুলো আছে সেগুলো করব। এর আগের ভিডিওতে আমরা 1 নাম্বারের যে অঙ্কগুলো ছিল সেগুলো করছি, আজকে আমরা 2 নাম্বারের অঙ্কগুলো করব। তো দেখো 2-এর কতে, মানে 2 নাম্বার প্রশ্ন কি কি বলছে দেখো, সরল করো। ক নম্বর প্রশ্নটা কি আছে, 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার। এখন এটা আমাদের সমাধান করতে হবে। একটু খেয়াল করো তো, একটু এই জায়গায় একটু বিষয়টা খেয়াল করো। এইটাকে যদি আমি a ধরি এবং এইটাকে যদি আমি বি ধরি, তাহলে কি হইতেছে বিষয়টা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে আমার ওই যে এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গের সূত্র দেওয়া যায়। তো চলো আমরা ওই কাজটাই করি। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে এবং এটাকে যে কোনো কিছু এক্স ওয়াই ধরতে পারো, এ বি ধরতে পারো, যা খুশি ধরতে পারো। তাহলে চলো আমরা এখানে এটাকে আমরা এ বি ধরেই করি। তাহলে ধরি এটুকু, এই যে মানে স্কোয়ারটা বাদে এটুকুকে আমি এই ধরি, 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল এ, আর এই যে এইটুকুকে আমরা বি ধরি। তাহলে 8p মাইনাস 4q মাইনাস 5r, এটাকে আমরা ধরলাম বি। এখন প্রদত্ত রাশিটা দেখো কি দাঁড়াইতেছে। প্রদত্ত রাশিটা তাহলে কি, যেহেতু আমরা এটাকে এ ধরছি এটাকে বি ধরছি, তাহলে আমার এটা হইতেছে না এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এটাকে এ ধরছি এ স্কোয়ার মাইনাস 2, এটাকে আবার এ ধরছি 2a, এটাকে বি ধরছি বি প্লাস বি স্কোয়ার, মানে এটাকে আমরা বি ধরছি। দেখো এটা কিন্তু লিখলাম। এটাকে এখন আমরা ব্রেকেট ছাড়া লিখি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমাদের কোন সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই দিলাম। এখন আমরা এ আর বি এর মানগুলো বসাই দিই। দেখো এ এর মান কি আছে, 7p প্লাস 3q মাইনাস 5r, এই মানটা বসাই দিই। 7p প্লাস 3q মাইনাস 5r। হ্যাঁ দেখো এখানে কিন্তু এখন মাইনাস আছে, মাইনাস দিয়ে আবার ব্রেকেট দিয়ে বি এর মানটা বসাই, 8p মাইনাস 4q মাইনাস 5r। তাহলে 8p মাইনাস 4q মাইনাস 5r, 5r বসাই দিলাম। তার উপরে হোল স্কোয়ার আছে কিন্তু, তো হোল স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা এই যে এই মাইনাসটাকে এটার সাথে গুণ করে দিই, তাহলে 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস, তো মাইনাসটা এটার সাথে গুণ করলে কি, এটার সামনে মনে মনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 8p, মাইনাসে মাইনাসে প্লাস 4q মাইনাস, সরি মাইনাসে মাইনাসে প্লাস 5r, তার উপরে কিন্তু স্কোয়ার। এরপরে দেখো আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি যে, একটু খেয়াল করো, এই যে মাইনাস 5r প্লাসের 5r কাটাকাটি যায়। এরপরে আছে কি দেখো 7p আর আছে মাইনাস 8p। সেই তার আগে কিউ এর হিসাবটা করি, দেখো কিউ কত আছে, 3q আর প্লাস 4q, তাহলে কত হবে 7q। আর এখানে 7p আর মাইনাস 8p, তাহলে এই দুইটা থেকে এই দুইটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি আর মাইনাস p থাকে, আর এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম, সমান সমান। এখন দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসানো যায়, মানে এটাকে আমি a ধরবো এটাকে b ধরবো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসায় দিই। তাহলে a স্কোয়ার, মানে এটাকে আমরা a ধরছি, a স্কোয়ার মাইনাস 2a, a মানে 7q
বি মানে পি প্লাস বি স্কোয়ার মানে পি এর উপরে স্কোয়ার। তাহলে এখন ক্যালকুলেশন করি, তাহলে 7 এর উপরে স্কোয়ার মানে 49, কিউ এর উপরে স্কোয়ার মানে কিউ স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14, 14 আর এখানে পি কিউ, তাহলে 14 পি কিউ প্লাস এখানে আছে পি স্কোয়ার, এখানে আছে পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ারটা যেভাবে আছে লিখে দিই পি স্কোয়ার। এখন এটাই আমাদের অ্যান্সার, এই অঙ্কের সমাধান এটাই। আশা করি সমাধানটা তোমরা সবাই বুঝতে পারছো। তো এবার চলো আমরা খ নাম্বার অঙ্কটা করব। দেখো খ নাম্বার অঙ্কে কি আছে, 2m প্লাস 3n মাইনাস পি, সরি 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি হোল স্কোয়ার আছে। তারপর আছে কি দেখো মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি, এটা আছে, এটা আমাদের সমাধান করতে হবে। তো চলো আমরা এটা সমাধানটা করে ফেলি। দেখো এইটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, তাহলে কিন্তু আগেরটার মতোই করলে হবে। অথবা এখান থেকে তোমরা একটা লাইন লিখতে পারো, লাইনটা না লিখলেও সমস্যা নেই, তারপরেও লিখে দিই। দেখো তারপর কি 2m প্লাস 3n মাইনাস পি তার উপরে স্কোয়ার, এই যে এই দুইটা আমি সামনে আনি, তাহলে আমার সূত্রটা বসাইতে সুবিধা, পরেও ঠিক করা যাবে, এটা না করলেও অসুবিধা নেই, পরে প্রদত্ত রাশি লেখার সময় ঠিক করে নিলেও হবে। 2m প্লাস 3n মাইনাস পি, 2m মাইনাস 3n প্লাস পি, আর এখানে প্লাস আছে যে এটা বাকি আছে, এটা লেখা দিতে 2m মাইনাস 3n প্লাস পি তার উপর স্কোয়ার। এটা আসলে কেন করলাম, এই যে আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যদিও এই কাজটা না করলেও সমস্যা নেই, এটা প্রদত্ত রাশি থেকে ঠিক করলেও হবে। তাহলে ধরি এটুকুকে আমরা এই ধরি 2m প্লাস 3n মাইনাস পি, এটাকে আমরা এ ধরলাম, আর 2m মাইনাস 3n প্লাস পি এটাকে আমরা ধরলাম বি। এখন প্রদত্ত রাশিটা লিখি। দেখো প্রদত্ত রাশিটা তাহলে আমাদের কি হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হইতেছে। তো এটাকে আমরা ব্র্যাকেট বাদ দিয়ে লিখি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা আমরা কিসের সূত্র, এটা আমাদের হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার। এখন a এর মান আর b এর মানটা আমরা বসাই দিই এখানে, তাহলে a এর মান কত, 2m প্লাস 3n মাইনাস পি মাইনাস, আর b এর মান বসাই, b এর মান হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি হোল স্কোয়ার। পুরোটার উপরে কিন্তু হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম। এরপরে দেখো আমরা মানে মাইনাসটা দিয়ে যে এই ব্র্যাকেটের এগুলা গুণ করে দিই, 2m প্লাস 3n মাইনাস পি, এটা এই 2m এর সামনে প্লাস আছে মনে মনে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2m, মাইনাসে মাইনাসে প্লাস 3n, প্লাসে মাইনাসে মাইনাস পি তার উপরে স্কোয়ার আছে। কিন্তু এখান থেকে খেয়াল করে দেখো এই যে 2m আর এই প্লাসের 2m মাইনাসের 2m কিন্তু কাটাকাটি যায়। এরপরে দেখো এখানে আছে 3n আর এখানে আছে 3n, 3n 3n যোগ করলে কত হবে 6n, আর এখানে আছে মাইনাস পি, তাহলে মাইনাস 2p, দুইটা মাইনাসের পি তাই মাইনাসের 2p লিখলাম, তার উপরে কিন্তু স্কোয়ার আছে। এখন এইটুকুকে যদি আমি এ ধরি, এইটুকুকে যদি আমি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসানো যায়। তো চলো আমরা ওই কাজটাই করি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a
বি, এ বি বলতে কিন্তু এ এখানে 6n আর বি মানে 2p প্লাস বি স্কোয়ার মানে 2p এর উপরে হোল স্কোয়ার। এটা আমরা ক্যালকুলেশন করি, তাহলে 6 এর উপরে স্কোয়ার মানে 36, n এর উপরে স্কোয়ার মানে n স্কোয়ার, মাইনাস এগুলো গুণ করি, 6 আর 2 গুণ করলে হবে 12, 12 সাথে 2 গুণ করলে হয় 24, তাহলে 24 24 np বা pn যাই লেখো একই কথা, প্লাস 2p তার উপর স্কোয়ার মানে 4p স্কোয়ার। এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারছো, তো এটা অ্যান্সার হচ্ছে এখানে। এরপরে গ নাম্বার যে অঙ্কটা আছে দেখো, গ নাম্বার কি আছে, 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। দেখো এখানে দুইটা পদ আছে আমার, মানে দুই রকম পদ, 6.35 আর হচ্ছে 3.65। তাহলে আমরা ধরি আগের অঙ্কগুলোর মতো, এটা আরো ইজি অঙ্ক। তাহলে আমরা ধরি এখানে 6.35 কে আমরা এ ধরি, আর 3.65 কে আমরা বি ধরি, 3.65 কে আমরা বি ধরলাম। তাহলে এখন প্রদত্ত রাশিটা আমাদের কি হইতেছে, প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশিটা কি, যেহেতু 6.35 কে আমরা এ ধরছি তাহলে কি হইতেছে, এ ইন্টু এ প্লাসের প্লাস, দেখো 2 এর 2 দিলাম আবার ইন্টু, আর 6.35 কে এ ধরছিলাম, 3.65 কে বি ধরছিলাম, এ ইন্টু বি প্লাস আছে, প্লাস লিখলাম 3.65 ইন্টু 3.65, এই 3.65 কে কিন্তু আমরা বি ধরছিলাম, তাহলে বি ইন্টু বি। তাহলে বিষয়টা কি দাঁড়াইতেছে দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা আমাদের বর্গের সূত্র না, মানে বর্গের যে প্লাস সূত্রটা ছিল সেটা, এ প্লাস বি হোল স্কোয়ার বসাইলাম। এখন এ আর বি এর মান বসাই দিই, এ এর মান কত 6.35 প্লাস বি এর মান হচ্ছে 3.65 তার উপর স্কোয়ার। দেখো এই দুইটা যোগ করলে কিন্তু 10 হয়, এই দুইটা যদি তুমি ক্যালকুলেটরে যোগ করো তাহলে কিন্তু 10 হবে। ক্যালকুলেটর করা লাগবে না, এগুলো মুখেই করা যায়, মুখেই করা যায়। 10 আর এটার উপর স্কোয়ার, 10 এর উপর স্কোয়ার মানে কি 100, মানে 10 গুণ 10। এটাই কিন্তু আমাদের এই অঙ্কের সমাধান। আশা করি এটার সমাধান তোমরা বুঝতে পারছো। এরপরে ঘ নাম্বার অঙ্কটা দেখো, এখানে কি আছে, 2345 ইন্টু 2345 মাইনাস 759 ইন্টু 759, আর নিচে আছে 2345 মাইনাস 759। তাহলে চলো এটাকে আমরা সমাধান করি। মানে এটা এখানে দেখো, আর সমাধান করার আগে একটা জিনিস খেয়াল করো, যে দেখো এখানে কিন্তু 2345 আর 759 ছাড়া আর কিছু নাই, মানে এইগুলোই আর কি। তো দেখো ধরি, তো আমরা 2300 মানে 2345 কে আমরা এ ধরে নিই, আর 759 কে আমরা বি ধরে নিই। তাহলে দেখো এখন আমাদের প্রদত্ত রাশিটা কি দাঁড়াইতেছে, প্রদত্ত রাশিটা আমাদের কি দাঁড়াইলো, তাহলে এখানে এ ইন্টু এ, কারণ এটাকে আমি এ ধরছি, তাহলে কি এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি, তাই তো হইতেছে তাই না, এ ইন্টু এ আর এখানে বি ইন্টু বি, আর নিচে কিন্তু এ মাইনাস বি, কারণ এটাকে আমরা এ ধরছি আর এটাকে আমরা বি ধরে নিছিলাম। তাহলে দেখো এ ইন্টু এ মানে কি এ স্কোয়ার, আর বি ইন্টু বি মানে কি বি স্কোয়ার, মাঝখানে মাইনাস ছিল, মাইনাস ছিল, এ মাইনাস বি। আচ্ছা আমরা একটা সূত্র জানি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে না, সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম একটা সূত্র আছে, আর নিচে থাকলো এ মাইনাস বি। এখন দেখো এই যে এ মাইনাস বি কিন্তু কাটাকাটি করা যায়, উপরে নিচে থাকে কিন্তু কি এ প্লাস বি, এ প্লাস বি থাকে শুধু। তাহলে এখন এ প্লাস বি এর মান আমরা বসাই দিই, এ এর মান কত 2345 প্লাস বি এর মান হচ্ছে 759। এই দুইটা এখন আমরা ক্যালকুলেটরে যোগ করব।
তোমরা ক্যালকুলেটরে যোগ করে দেখতে পারো। আমি ক্যালকুলেটরে আগে যোগ করে রাখছিলাম, তাহলে এটা হবে 3104, এটার অ্যান্সার। এটাই অ্যান্সার। আশা করি এই ঘ নাম্বার অঙ্কটা তোমরা বুঝতে পারছো।